আরে মা, আমাদের কি অত সামর্থ্য আছে রে যে তোকে একটি লেহেঙ্গা কিনে দেব? ঠিক মতো তো খেতেই পারি না। না মা, আমি অত কিছু বুঝি না। আমাকে লেহেঙ্গা কিনে দিতে হবে মানে হবে হবে হবে। আরে মা, তুই জেদ করিস না তো। লক্ষ্মী মা, সোনা মা আমার। মা, তুমি আমার সাথে একদম কথা বলতে আসবে না। জানো, কুহুর মা কুহুকে দুটো ড্রেস কিনে দিয়েছে, তারপর সুন্দর জুতো কিনে দিয়েছে, আবার মেহেদিও কিনে দিয়েছে, আর তুমি আমায় কিচ্ছু কিনে দাওনি। মারে, কুহুরা তো অনেক বড় লোক, ওদের সাথে কি আমাদের তাল মিলালে হবে বল? আর তুই আমাদের একমাত্র মেয়ে, তোকেও তো আমাদের মন চাই অনেক কিছু দিতে, কিন্তু সেই সামর্থ্য কি আমাদের আছে মা? যাকগে, এসব কথা না হয় আজ বাদই দেই। আজানের সময় হয়ে গেছে, চল মা, ইফতার করতে হবে। এরপর কিছুক্ষণ পরে আজান দেয়, আর টুনি টুনটুনকে শুধু চিড়া আর মুড়ি খেতে দেয়। বেচারা টুনটুন মন খারাপ করে শুধু তাকিয়েই থাকে, সে আর কোনো কথা বলে না। এদিকে ঈদের বাকি ছিল আর কয়েকটি দিন। টুনটুন মন খারাপ করে শুধু জানালার দিকে তাকিয়ে থাকতো। এরপর যখন ঈদের বাকি আর মাত্র একটি দিন, তখনই টুনটুনের বাবা টুনটুনের জন্য একটি মেহেদি আর 2 প্যাকেট সেমাই নিয়ে আসে। টুনটুন তার বাবাকে দেখে খুবই খুশি হয় এবং তার বাবাকে জড়িয়ে ধরে। বাবা, তুমি এসেছো, আমি অনেক খুশি হয়েছি। বাবা, তুমি আমার জন্য মেহেদি এনেছো, আমাদের কি ভালো লাগছে। ইয়ে ইয়ে, কি মজা কি মজা, আমার বাবা আমার জন্য মেহেদি কিনে নিয়ে এসেছে, কি মজা কি মজা। আরে, তুই আমাদের একমাত্র মেয়ে, আর দেখ, তোকে ঈদে সামান্য একটি জামাও কিনে দিতে পারলাম না। আমি বাবা হিসাবে ব্যর্থ। বাবা, ও বাবা, মন খারাপ করো না তো, আমার নতুন জামা চাই না, তুমি আমার জন্য মেহেদি এনেছো, আমি এতেই অনেক খুশি। টুনি, আমি তোমাকেও কিছু দিতে পারলাম না, তুমি আমায় ক্ষমা করে দাও টুনি। ছি 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 ছি, এ আপনি কি বলছেন? আমার কিচ্ছু লাগবে না। আপনি, টুনটুন, এই দুজন থাকলে আমার আর কিচ্ছুটি চাই না। আপনারাই তো আমার সুখ। এরপর টোনা টুনিকে জড়িয়ে ধরলো। এরপর সন্ধ্যা হলেই টোনা দোকানে যায় আর দোকানে গিয়ে টিভিতে খবর দেখতে শুরু করে। আসসালামু আলাইকুম। ইতিমধ্যে চাঁদ দেখা কমিটি বৈঠক থেকে জানা গেছে শাওয়াল মাসে চাঁদ দেখা গিয়েছে। আগামীকাল আমাদের ঈদুল ফিতর উদযাপন করা হবে। সবাইকে ঈদ মোবারক। টুনা খবরটা দেখি বাড়ি এসে সবাইকে জানায়। এরপর সব বাচ্চারা বাজি ফোটায় আর অনেক আনন্দ করে। আসসালামু আলাইকুম আন্টি, টুনটুন কোথায়? আরে মা, ও তো এখনো ঘুমাচ্ছে। আন্টি, এই ব্যাগটা রাখুন। মা, এই ব্যাগটা কিসের? আর তুমি আমাকে হঠাৎ এই ব্যাগটা দিচ্ছ যে? আন্টি, আমি শুনেছি টুনটুন এবার নাকি একটা জামাও কিনেনি, তাই আমার তো দুটো জামা, তাই আমার দুটো জামা থেকে ওকে একটা দিয়ে দিলাম। মা, আমি তোমাকে কি বলবো, আমার বলার ভাষা নেই। আমার মেয়েটা আমার কাছে এত আবদার করলো, এত জিদ করলো, আমাদের আর সামর্থ্য নেই বলে মেয়েটাকে কিচ্ছু দিতে পারিনি। তুমি এই জামাটা দিয়েছো, আমার মেয়েটা যে কত খুশি হবে, তোমাকে কি বলবো। শুধু মন থেকে দোয়া রইলো তোমার জন্য মা, অনেক বড় হও তুমি। আরে আন্টি, আপনি কান্না করছেন কেন? একদম কান্নাকাটি করবেন না। আর টুনটুন তো আমার বেস্ট ফ্রেন্ড, টুনটুন যদি ঈদে নতুন জামা না পরতে পারে তাহলে কি আমার ভালো লাগে বলুন? আন্টি, এখন তাহলে আমি আসি, কেমন? আরে মা, একটু সেমাই তো খেয়ে যাও। আন্টি, আমার পেট অনেক ভরা, এখন আমি কি
পারবো না। হায় হায়, আমি তো ভুলেই গেলাম। আম্মু বলে দিয়েছে কি যে আজকে আমাদের বাসায় আপনাদের সবার দাওয়াত, আসবেন কিন্তু। তাহলে এখন আমি আসি আন্টি। এভাবে আমরা চাইলে আমাদের আশেপাশের মানুষের মুখে হাসি ফোটাতে পারি। আসুন আমরা সবাই ধনী গরিব এসব বৈষম্য দূর করে একে অপরকে সুখে দুঃখে পাশে থাকি। আমাদের আশেপাশের মানুষগুলোকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেই। সবাইকে তাসনিমের পক্ষ থেকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। আমার ছোট মিষ্টি ভাই বোনেরা, আমাদের আজকের গল্পটি এ পর্যন্ত। তোমাদের যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে